হৃদয়ের ভালোবাসার দাম আল্লাহর কাছে এত বেশি, পৃথিবীর কেউ এই হৃদয়ের ভালোবাসার দাম দিতে জানে না। ওয়াল্লাহি বলছি, পৃথিবীর কারো কাছে হৃদয়ের ভালোবাসার দাম নাই। আল্লাহ যেই পরিমাণ আপনার কলিজার টান আর ভালোবাসা বুঝে, আল্লাহর কসম আপনার সন্তান সন্ততি কলিজার টুকরা বিবি আর স্বামীও তা বুঝবে না, ঠিক কিনা? আল্লাহ আপনার হৃদয়ের টান বুঝে। মা ফি আনফুসিকুম ইয়ালামু মা ফি আনফুসিকুম, তিনি প্রত্যেকটা শব্দ বুঝে যে আপনার এই কলিজা আপনি কি জল্পনা কল্পনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাহ্যিক আমলের চেয়ে অন্তরের আমলের গুরুত্ব অনেক বেশি। আপনি খুব আমল করলেন, কিন্তু আপনার অন্তরটা যদি ঠিক না থাকে তাহলে সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না। সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে কোনো ইবাদত করার নির্দেশ দেয়া হয় নাই অন্তর ঠিক না করে। অর্থাৎ অন্তরে যদি ইখলাস ঠিক না থাকে তাহলে কোনো ইবাদতের দাম আল্লাহর কাছে একদম তুচ্ছ হিসেবে গণ্য হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বুখারীতে আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, শোনো, আল্লাহ তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তোমার সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ তোমার দেহের সৌন্দর্যের দিকে তাকায় না, কিন্তু আল্লাহ তাকায় তোমার আমল আর তোমার অন্তর কলিজার দিকে। তোমার অন্তরের প্রত্যেকটা ভাষা আল্লাহ বুঝতে পারে, ঠিক কিনা? অনেক সময় আমরা মুখে হাজার কথা বলেও মাকে আমাদের কথা বুঝাতে পারি না, বাপকে বুঝাতে ব্যর্থ হই, কলিজার টুকরা সন্তানকে বুঝাতে ব্যর্থ হই, নিজের কলিজার টুকরা স্বামী স্ত্রী একজন আরেকজনকে হাজার বলেও মুখের কথা বুঝাতে পারি না। আর আল্লাহ বলেন, বান্দা মুখ দিয়ে বলতে হবে না, তোমার কলিজার প্রত্যেকটা ভাষা আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। তোমার অন্তরের প্রত্যেকটা ভাষা আমি বুঝি। এই জন্য এই কলিজা আপনি কি চিন্তা করছেন, জল্পনা কল্পনা করছেন, সেগুলো আল্লাহ বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের মাঠে অনেক মানুষ তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, আর কারো কারো আমলনামা বাম হাতে। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, আমলনামায় আমল দেখে অবাক হয়ে বলবে, আল্লাহ, আমার আমলনামায় তো হজের সওয়াব আছে, আমি তো হজ করি নেই। আমার আমলনামায় উমরার সওয়াব দেখছি, আমি তো উমরা করি নেই। আল্লাহ, আমার আমলনামায় এত নেকি, আল্লাহ আমি তো এত আমল করি নাই, ইচ্ছে ছিল কিন্তু আমি তো করতে পারি নাই, সওয়াব দেখছি আমার আমলনামায়। আল্লাহ বলবে, বান্দা তুমি করো নাই ঠিক আছে, কিন্তু তুমি করতে চেয়েছো, আমি তোমার দয়ালু রব, তুমি করতে হবে না, শুধু করার নিয়ত করলেই আমলনামায় লিখে দেয়। আল্লাহু আকবার। পৃথিবীর কেউ জানুক না জানুক, একজন স্বামীর চরিত্র সম্পর্কে সবচাইতে বেশি জানে তার বিবি। আমাদের দেশে তো চেয়ারম্যান সার্টিফিকেট দেয়, চরিত্র সার্টিফিকেট দেয় কে? আমাদের চেয়ারম্যান সাহেবরা দেয়, তাই না? কিন্তু ইসলাম বলে একজন ব্যক্তির অরিজিনাল চরিত্রের সার্টিফিকেট দিতে পারে তার স্ত্রী, ঠিক কিনা? আপনার বিবি জানে আপনার নামাজ কোথায় যায়। চাচা ফজরের নামাজ পড়ছেন? কাকা, হ্যাঁ পড়ছি কাকা। কোথায়? কম্বলের তলে। নামাজ কোথায়? কম্বলের তলে। আপনি নামাজ পড়েন কি পড়েন না, আর কেউ না জানলেও কে জানে? বিবি জানে। আপনার স্ত্রী, অন্তত মানুষের মধ্যে আপনার স্ত্রী জানে। আল্লাহ তো জানেই, ঠিক আছে, কিন্তু আপনার বিবি অরিজিনাল জানে। দুনিয়াবি সিস্টেম এবং আইন কানুনের ভিত্তিতে চেয়ারম্যান সাহেব দেয়, ঠিক আছে, কিন্তু কিয়ামতের মাঠে আপনার চরিত্রের সার্টিফিকেট নিবে আল্লাহ আপনার স্ত্রীর কাছ থেকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। যার বিবি বলবে তার স্বামী ভালো, আসলেই সে ভালো। আর আল্লাহর নবী বলেন, আমি পৃথিবীর সবচাইতে বেশি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহু আকবার। যার এই দাম,
হৃদয়ের টানের দাম আল্লাহর কাছে এতটা বেশি, আপনাকে কি দিয়ে বুঝাই প্রিয় ভাইয়ের আমার। দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের অন্তরটাকে নষ্ট করে দিয়েছি। এই অন্তরে থাকার কথা মানুষের প্রতি ভালোবাসা, এই কলিজায় থাকার কথা আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, এই কলিজায় থাকার কথা মা বাবার প্রতি ভালোবাসা, এই কলিজায় থাকার কথা প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকামিতা, ঠিক কিনা? আর এখন পুরো অন্তরটা নষ্ট হয়ে গেছে, কেমনে কার ক্ষতি দিয়া জীবনটা শেষ করব, ঠিক না? সারাক্ষণ ষড়যন্ত্র, কিভাবে কাকে ধ্বংস করা যায়। প্রিয় ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, একজন লোক মসজিদে ঢুকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এখন এই মুহূর্তে যেই লোকটা মসজিদে ঢুকবে, হুয়া রাজুলুম মিন আহলিল জান্নাহ, সেই লোকটা হচ্ছে জান্নাতের বিশেষ মেহমান। আল্লাহু আকবার। একই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী 3 দিন বললেন জান্নাতি, 3 দিন জান্নাতি বললেন। এরপরে লোকটা যখন মসজিদ থেকে চলে যাচ্ছেন, আব্দুল ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীকে বললেন, ভাই আমি 3 দিন আপনার বাড়িতে মেহমান থাকতে চাই। বলল ঠিক আছে চলো। 3 দিনের জন্য মেহমান হিসেবে নিয়ে গেলেন। আব্দুল ইবনে আমর ইবনে আস 3 দিন ঠিক মতো ঘুমায় না, খালি পাহারা দেয়। লোকটা স্পেশাল কি আমল করে একটু দেখি, কোন আমলের কারণে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলেন, একটু আমি দেখতে চাই। 3 দিন পাহারা দিলেন, দেখলেন কই না, তেমন বেশি স্পেশাল কোনো আমল নাই, নরমাল আমল যা সাধারণ মানুষরা করে। 3 দিন পরে তিনি চলে যাচ্ছেন। যাওয়ার সময় লোকটাকে ডাক দিয়ে বলছেন, ভাই আমি 3টা দিন আপনাকে পাহারা দিয়েছি, আমি মনে করেছি আপনি বড় কোনো আমল করেন, যেই আমলের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু তেমন কোনো আমল তো পাই নেই। লোকটা বলল, ভাই আমি অতি দুর্বল মানুষ, তেমন আমল করতে পারি না, তবে একটা আমল আমি করি, সেই আমল হলো অন্তরের আমল। কি সেই আমল? বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরটা হিংসা থেকে মুক্ত থাকবে ওই লোকটা জান্নাতি হবে। যেই দিন এই হাদিসটা শুনেছি, মানুষের প্রতি হিংসা থেকে অন্তরটা মুক্ত রাখলেই জান্নাতের মেহমান হওয়া যাবে, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত কোনো দিন আমার অন্তরে কোন মুসলমানের জন্য হিংসা আসতে দেই না। আল্লাহু আকবার। অন্তরটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে, হৃদয়ের টান থাকতে হবে, টান। আল্লাহ তাআলা আপনার হৃদয়ের টানটা দেখেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, এক মহিলা এসে বলছে, মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আনতা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে কথা বলো। ও মুসা, আবার কলিজার একটা কথা আল্লাহর কাছে পৌঁছে দাও। কি বলো? মুসা আবার আল্লাহকে গিয়ে বলো, আবার একটা সন্তান দরকার, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, গিয়ে বললেন, মুসা আল্লাহর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার বান্দি একটা সন্তান চেয়েছে, আপনি তাকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা বললেন, জাআলতু লাহা আকিমান, মুসা শোনো, তাকে গিয়ে বলো আমি তাকে বন্ধা বানিয়েছি, তার সন্তান হবে না, বন্ধার কোনো সন্তান হয় না, আমি তাকে বন্ধা বানিয়েছি। বন্ধা বুঝেন? বন্ধা মানে কি বলে এটাকে? আপনাদের দেশি ভাষায় কি বলে? বাচ্চা না হলে বাঞ্জা, বাঞ্জা বাঞ্জা বলে। এই বাঞ্জা বন্ধা একই কথা, ফেনি হেনি টাঙ্গানি লটকানি লাউ আর কদু, বন্দার বাঞ্জা একই কথা। তো বলছে যে আল্লাহ আমি, মুসা গিয়ে বলো আমি তাকে বন্ধা বানিয়েছি। মুসা আসলেন, এসে বললেন, তোমাকে আল্লাহ বন্ধা বানিয়েছে, তোমার সন্তান হবে না। মহিলা, না না আপনি আবার আল্লাহকে আবার বলেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম গিয়ে আবার বললেন, আল্লাহ একই কথা বললেন, সে বন্ধা, সন্তান হবে না। মহিলা সরে বললেন, মুসা তোমাকে আর আমি কষ্ট দিব না, আমি জানি আমার আল্লাহকে কিভাবে রাজি করাতে হয়। চলে গেলেন বাসায়, ঘরের দরজা বন্ধ করে সিজদায় পড়ে লাগাতার কয়দিন আল্লাহকে ডাকতে লাগলেন, ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম বলেই চিৎকার করে কান্না শুরু করে দিলেন। হে দয়াময় আল্লাহ, তুমি তো আবার কলিজার টান বুঝো, আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মালিক তুমি তো রহিম, তুমি তো চির দয়াময় আল্লাহ, তুমি তো চাইলেই আমাকে একটা সন্তান দিতে পারো। পৃথিবীর সবার পক্ষে অসম্ভব, তোমার পক্ষে অসম্ভব বলতে কিছু নাই। আর ডাক দিয়ে বলে, ইয়া রহিম ইয়া রহিম,
কিছুদিন পর একটা সন্তান নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হাদা ওয়ালাদি, এটা আমার সন্তান। কি বলো, তুমি না বন্ধা, তোমার কি করে সন্তান হলো? আল্লাহ দিয়েছেন, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিছু নাই। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। আল্লাহ তুমি বলেছো সে বদ্ধা, সন্তান হবে না, আর এখন দেখছি সন্তান হলো। আল্লাহ কি হলো, কেমনে হলো? আল্লাহ তাআলা বলেন, মুসা শোনো, আমি তাকে বন্ধা বানিয়েছি ঠিক আছে, কিন্তু সে যখন সিজদায় পড়ে কলিজা দিয়ে চিৎকার করে আমাকে ইয়া রহিম বলে ডাক দিয়েছে, রহিম মানে আমি দয়ালু, আমি আল্লাহকে দয়ালু বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাকে ফিরাইয়া দেই কি করে? আমি আল্লাহ তার ডাক শুনে ওই বন্ধার ঘরে সন্তান দান করেছে। আল্লাহু তাসলিমা। মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। বড়াইকারী যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাদ্রাসার হেফজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল জনাব কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কুবাদ সাহেব। সভাপতি হিসেবে রয়েছেন মোহতারাম জনাব সৈয়দ তৌফিক আহমদ আকরামাহুল্লাহ। সহসভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ খুরশেদ আলম সরকার এবং জনাব সৈয়দ আলী প্রধান সরকার। আরও অনেক অন্যান্য অতিথিবৃন্দ দীর্ঘ সময় ধরে আলোচনা করছিলেন। কলিমুল্লাহ কওমি মাদ্রাসা কওমি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুহতারাম সম্মানিত মুহাদ্দিস মুফতি ইলিয়াস হাসান সাহেব, দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন দিনী মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রচণ্ড শীত এবং ঠান্ডা চলছে, এর মধ্যেও আপনারা এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি সময় নিয়ে কথা বলি না, খুব অল্প সময় কথা বলি, কিন্তু চেষ্টা করি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার। খৈরুল কালামি কল্লা ওয়া মা দাল্লা, উত্তম কথা হলো সেই কথা, সময় হবে কম কিন্তু কথা হবে গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত ভূমিকার পরে আমি যে কথা বলতে চাই তা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাহ্যিক আমলের চেয়ে অন্তরের আমলের গুরুত্ব অনেক বেশি। আপনি খুব আমল করলেন, কিন্তু আপনার অন্তরটা যদি ঠিক না থাকে তাহলে সেই আমল আল্লাহর কাছে কবুল হবে না। সূরা বাইয়িনার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তোমাদেরকে কোনো ইবাদত করার নির্দেশ দেয়া হয় নাই অন্তর ঠিক না করে। অর্থাৎ অন্তরে যদি ইখলাস ঠিক না থাকে তাহলে কোনো ইবাদতের দাম আল্লাহর কাছে একদম তুচ্ছ তুচ্ছ হিসেবে গণ্য হবে না। আমি কিছু গুরুত্বপূর্ণ অন্তরের আমল নিয়ে কথা বলতে চাই। তার আগে একটু অনুরোধ করব, একটা মাহফিলের একটা পরিবেশের সৌন্দর্য আছে। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে ভিতরে এসে বসবেন, যারা বামে আছেন মেহেরবানি করে কথা বলবেন না। ডান পাশ থেকে সম্ভবত কিছু খেলোয়াড়দের আওয়াজ শোনা যাচ্ছে। একটা দিন না খেললে কিছু হয় না। আমি সে সুদূর ফেনী থেকে এত কষ্ট পরিশ্রম করে আপনার কাছে আসলাম কোরআন হাদিসের কথা শোনানোর জন্য, আর আপনি যে দোকানে রাস্তায় দেখলাম বহু মানুষ ঘুরছে, বাড়িতে কেউ বসে আছে, কেউ টিভি দেখছে, কেউ মোবাইল টিপছে, কেউ খেলছে। কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটি বুখারীতে আছে, হাদিসটি মিশকাতে আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহর নবী বলেন, শোনো,
আল্লাহ তোমার চেহারার দিকে তাকায় না, আল্লাহ তোমার সৌন্দর্যের দিকে তাকায় না, আল্লাহ তোমার দেহের সৌন্দর্যের দিকে তাকায় না, কিন্তু আল্লাহ তাকায় তোমার আমল আর তোমার অন্তর কলিজার দিকে। তোমার অন্তরের প্রত্যেকটা ভাষা আল্লাহ বুঝতে পারে, ঠিক কিনা? অনেক সময় আমরা মুখে হাজার কথা বলেও মাকে আমাদের কথা বুঝাতে পারি না, বাপকে বুঝাতে ব্যর্থ হই, কলিজার টুকরা সন্তানকে বুঝাতে ব্যর্থ হই, নিজের কলিজার টুকরা স্বামী স্ত্রী একজন আরেকজনকে হাজার বলেও মুখের কথা বুঝাতে পারি না। আর আল্লাহ বলেন, বান্দা মুখ দিয়ে বলতে হবে না, তোমার কলিজার প্রত্যেকটা ভাষা আমি বুঝতে পারি। আল্লাহু আকবার। তোমার অন্তরের প্রত্যেকটা ভাষা আমি বুঝি। এই জন্য এই কলিজা আপনি কি চিন্তা করছেন, জল্পনা কল্পনা করছেন, সেগুলো আল্লাহ বুঝেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে অনেক মানুষ তাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, আর কারো কারো আমলনামা বাম হাতে। যাদের আমলনামা ডান হাতে দেয়া হবে, আমলনামায় আমল দেখে অবাক হয়ে বলবে, আল্লাহ আমার আমলনামায় তো হজের সওয়াব আছে, আমি তো হজ করি নেই। আমার আমলনামায় উমরার সওয়াব দেখছি, আমি তো উমরা করি নেই। আল্লাহ আমার আমলনামায় এত নেকি, আল্লাহ আমি তো এত আমল করি নাই, ইচ্ছে ছিল কিন্তু আমি তো করতে পারি নাই, সওয়াব দেখছি আমার আমলনামায়। আল্লাহ বলবে, বান্দা তুমি করো নাই ঠিক আছে, কিন্তু তুমি করতে চেয়েছো, আমি তোমার দয়ালু রব, তুমি করতে হবে না, শুধু করার নিয়ত করলেই আমলনামায় লিখে দেই। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার কোনো বান্দা যখন অসুস্থ হয়ে যাবে, অসুস্থ অবস্থায় আমার বান্দা কি আমল করে ওই আমল লিখবে না। অসুস্থ অবস্থায় আমার বান্দা বেশি আমল করতে পারবে না, বয়স হয়ে গেলে আমার বান্দা বেশি আমল করতে পারে না। ফেরেশতারা আমার বান্দা অসুস্থ হলেও আমার বান্দার আমল নামায় সুস্থ থাকা অবস্থায় যেই পরিমাণ আমল করত সেই পরিমাণ আমল লিখে দিবে। কারণ আমার বান্দা অসুস্থ বুড়ো হওয়ার কারণে পারছে না, কিন্তু সুস্থ যদি থাকতো যেই পরিমাণ আমল করত অন্তরের সেই ইচ্ছা অনুযায়ী তার আমল নামায় লিখে দেওয়া। আল্লাহু আকবার। এর চেয়ে দয়ালু রব আর কে হতে পারে? পৃথিবীর মানুষ কাজ করার পরে প্রতিদান দেয়, কাজ করতে পারলে তারপরে প্রতিদান দিবে। আর আল্লাহ বলেন, বান্দা কাজ করতে হবে না, তুমি শুধু মনে মনে নিয়ত করো, কাজ করতে পারো বা না পারো অন্তরে নিয়ত করলেই আমি আল্লাহ প্রতিদান দিয়ে দেই। আল্লাহু আকবার। শুধু তোমার অন্তরের নিয়তের দ্বারাই আমি প্রতিদান দিয়ে দিই। কলিজার ভালোবাসা লাগবে। আমি তো বলি, আল্লাহ আপনার কলিজার দিকে তাকান, হৃদয়ে টান থাকলেই সম্ভব হয়। ইন্টারনেটে হাসান আব্দুল্লাহ লিখে সার্চ দিলে দেখবেন, ইন্টারনেটে আফ্রিকার ঘানা শহরের একটা লোক নাম হচ্ছে হাসান আব্দুল্লাহ। সে তার একটা ছবি ইন্টারনেটে পাওয়া যায়, এরকম একটা সাদা জুব্বা, অ্যারাবিয়ান কাটিং, হাতে একটা ড্রোন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। হাসান আব্দুল্লাহ সাহেব এত গরিব অসহায় ছিল, কুয়াশা পড়তো, কুয়াশা, সেই কুয়াশার পানি ঘরের ভিতরে ঢুকে যেত, ঘরে চাল ঠিক করার মতো তৌফিক তার ছিল না। একদিন ড্রোন নিয়ে একদিন সে ঘরের সামনে দাঁড়িয়ে আছে, তুরস্কের একদল লোক একটা ভিডিও তৈরি করার জন্য তার এলাকায় গিয়েছেন, ড্রোন দিয়ে ভিডিও করছেন। ড্রোন মানে উড়ে উড়ে রেকর্ড করে, ক্যামেরা বসে রেকর্ড করে, আর ড্রোন পাখির মতো উড়ে উড়ে রেকর্ড করে। প্রচন্ড বাতাসের কারণে ড্রোনটা নিচে পড়ে গেল। হাসান আব্দুল্লাহ সাহেব দৌড়ে গিয়ে সেই ড্রোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে সেটার দিকে তাকিয়ে আছেন। ড্রোন নিয়ে যে তুরস্কের লোকগুলো গিয়েছে তারা মোবাইলে দেখে দেখে লোকেশন ট্যাগ করে ওই লোকটার কাছে, হাসান আব্দুল্লাহ সাহেবের কাছে গেলেন, গিয়ে বললেন, ভাই আপনি আমাদের দামি একটা ড্রোন বাঁচিয়ে দিয়েছেন, আমরা আপনাকে কি দিয়ে পুরস্কৃত করতে পারি? হাসান আব্দুল্লাহ সাহেব বলল, ভাই আমার একটা চাওয়া আছে, আমার চাওয়া হলো এর চেয়ে বড় কোনো ড্রোন যদি থাকে সেই ড্রোন
আমার জন্য একটা ব্যবস্থা করেন। কেন? বলছে আমি সেই ড্রোনের উপরে উঠব আর আমাকে নিয়ে একটু উড়বে। বলছে আপনি ড্রোনে উঠার শখ আপনার? হাসান আব্দুল্লাহ সাহেব বলছে আমার ড্রোনে উঠার শখ নয়, আমার শখ হচ্ছে বাইতুল্লাহর কাছে যাওয়ার। আমি যখনই বাইতুল্লাহর ইতিহাস শুনি, হজ আর ওমরার কথা শুনি, আমার কলিজা থরথর করে কেঁপে ওঠে। আমি গরিব অসহায় মানুষ, টাকা নাই পয়সা নাই, মনটা বারবার চায় যদি কাবাকে সামনে রেখে একটু সেজদায় পড়ে থাকতে পারতাম, একটু নামাজ পড়তে পারতাম, একটু বাইতুল্লাহকে স্পর্শ করতে পারতাম, হাজরে আসওয়াদে চুমু দিতে পারতাম। আল্লাহর ওই কাবার ঘরটা দেখার জন্য মনটা বড় ছটপট করছে। মেহেরবানি করে একটা ড্রোন যদি পান, এটার উপরে আমি উঠে বসবো, আমাকে নিয়ে শুধুমাত্র বাইতুল্লাহ রেখে আসলেই চলবে। আমি একটু আল্লাহর ঘরকে সামনে রেখে আল্লাহর সামনে সেজদায় পড়ে যেতে চাই। আল্লাহু আকবার। তুরস্কের সেই লোকগুলো বলছে, মাইকটা একটু পুরো উঠাইতে হবে। তুরস্কের সেই লোকগুলো বলছে ভাই আপনি কথাটা আরেকবার বলেন, কথাটা আপনি আরেকবার বলেন, চলবে, কথাটা আপনি আরেকবার বলেন। তুরস্কের সেই লোকগুলো মোবাইল বের করে হাসান আব্দুল্লাহ সাহেবের কথাটা রেকর্ড করে ইন্টারনেটে ছেড়ে দিয়েছেন। পৃথিবীর হাজার হাজার ব্যবসায়ীরা বলছে তার ঠিকানা দেন, তাকে হজ উমরা করানোর দায়িত্ব আমরা নিব। তুরস্কের সরকার বলছে এই পাগলের দায়িত্ব পৃথিবীর কারো হাতে তুলে দেয়া যাবে না। তুরস্কের সরকার সরকারি খরচ দিয়ে, সরকারি সম্মান দিয়ে হজ করিয়ে আবার বাড়িতে পৌঁছে দিয়েছেন। এক পয়সা খরচ হয় নাই, এক টাকা লাগে নাই, অর্থ ছিল না, টাকা ছিল না, পয়সা ছিল না, কলিজার টান ছিল। কলিজার টান থাকলেই সম্ভব হয়, ঠিক কিনা? হৃদয়ের ভালোবাসার দাম আল্লাহর কাছে এত বেশি, পৃথিবীর কেউ এই হৃদয়ের ভালোবাসার দাম দিতে জানে না। বল্লাহি বলছি, পৃথিবীর কারো কাছে হৃদয়ের ভালোবাসার দাম নাই। আল্লাহ যেই পরিমাণ আপনার কলিজার টান আর ভালোবাসা বুঝে, আল্লাহর কসম আপনার সন্তান সন্ততি, কলিজার টুকরা বিবি আর স্বামীও তা বুঝবে না, ঠিক কিনা? আল্লাহ আপনার হৃদয়ের টান বুঝে। মা ফি আনফুসিকুম ইয়ালামু মা ফি আনফুসিকুম, তিনি প্রত্যেকটা শব্দ বুঝে যে আপনার এই কলিজা আপনি কি জল্পনা কল্পনা করেন। আল্লামা সুয়ুতি রহিমাহুল্লাহ তিনি ঘুম থেকে উঠে দৌড়াতে শুরু করলেন। লোকেরা জিজ্ঞেস করছে আপনি কই যান, যাচ্ছেন কোথায়? বলছে এক আল্লাহর ওলি মারা গিয়েছে, 2 গ্রাম পরে আমি সেই আল্লাহর ওলির জানাজা পড়াতে যাচ্ছি। আমাকে স্বপ্নে বলা হয়েছে সেই এলাকায় ভালো কোনো আলেম নাই, আমি নিজে গিয়ে যেন তার জানাজা পড়াই। এবার পিছনে পিছনে অনেক লোক দৌড়াতে লাগলো। যেতে যেতে সেই গ্রামে পৌঁছে গেলেন। এলাকার লোকদেরকে জিজ্ঞেস করলেন এই জায়গায় এইরকম কোনো মানুষ মারা গিয়েছে? বলছে হ্যাঁ, দাড়ি পাকা, চুল পাকা, একদম সাদা শুভ্র এমন একটা লোক মারা গিয়েছে। বলছে ভাই এই লোকটার এমন কোন আমল আছে যেই আমলের কারণে লোকটা দুনিয়াতে আল্লাহর বিশেষ সম্মান পেতে পারেন? আপনাদের কোনো আমল জানা আছে? এলাকার লোকেরা বলছে তিনি মানুষ ভালো ছিল, মূর্খ ছিল, নামাজ পড়তো, হালাল হারাম বেঁচে চলতো, কারো মনে কোনো কষ্ট দিত না, খুব সাদা সিধে মানুষ ছিল। কিন্তু সে তো মূর্খ ছিল, স্পেশাল আলাদা কোনো আমল করতেন আমাদের জানা নাই। জাহাবা ইলাম রাতিহি, সে তার স্ত্রীর কাছে চলে গেলেন। বিবিকে গিয়ে জিজ্ঞেস করলেন বিবি, পৃথিবীর কেউ জানুক না জানুক, একজন স্বামীর চরিত্র সম্পর্কে সবচাইতে বেশি জানে তার বিবি। আমাদের দেশে তো চেয়ারম্যান সার্টিফিকেট দেয়, চরিত্র সার্টিফিকেট দেয় কে? আমাদের চেয়ারম্যান সাহেবরা দেয়, তাই না? কিন্তু ইসলাম বলে একজন ব্যক্তির অরিজিনাল চরিত্রের সার্টিফিকেট দিতে পারে তার স্ত্রী, ঠিক কিনা? আপনার বিবি জানে আপনার নামাজ কোথায় যায়। চাচা ফজরের নামাজ পড়ছেন কাকা? হ্যাঁ পড়ছি কাকা। কোথায়? কম্বলের তলে। নামাজ কোথায়? কম্বলের তলে। আপনি নামাজ পড়েন কি পড়েন না আর কেউ না জানলো কে জানে? বিবি জানে। আপনার স্ত্রী, অন্তত মানুষের মধ্যে আপনার স্ত্রী জানে, আল্লাহ তো জানেই ঠিক আছে, কিন্তু আপনার বিবি অরিজিনাল জানে। দুনিয়াবি সিস্টেম এবং আইন কানুনের ভিত্তিতে চেয়ারম্যান সাহেব দেয় ঠিক আছে,
কিন্তু কিয়ামতের মাঠে আপনার চরিত্রের সার্টিফিকেট নিবে আল্লাহ আপনার স্ত্রীর কাছ থেকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। যার বিবি বলবে তার স্বামী ভালো, আসলেই সে ভালো। আর আল্লাহর নবী বলেন, আমি পৃথিবীর সবচাইতে বেশি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠতম মানুষ। আল্লাহু আকবার। যাহাবা ইলা ইমরাতিহি, আল্লাহ সুয়ুতি গেলেন ওই লোকের বিবির কাছে, গিয়ে বললেন, শোনো, পৃথিবীর কেউ জানুক বা না জানুক, তুমি তো অবশ্যই জানবে তোমার স্বামীর এমন কোন স্পেশাল আমল আছে, সেই আমলটা আমি জানতে চাই। কেন আল্লাহ আমাকে স্বপ্নে নির্দেশ দিলেন তার জানাজা পড়ানোর জন্য? কি স্পেশাল আমল আছে বলো? বিবি বললেন, দেখেন, আমার স্বামী সাদা সিধা মানুষ, তেজ ঘোষ নাই, মূর্খ মানুষ ছিলেন, তেমন কোনো বেশি আমল জানেন না, করতেও পারতেন না। তবে আবার স্বামী একটা কাজ করতেন, কি? ঘরের তাকের উপর থেকে একটা কোরআন নিয়ে এসে কোরআনটাকে সামনে দেখিয়ে বললেন, আমার স্বামীর বয়স হয়ে গেছিল, আমার স্বামী অনেক চেষ্টা করছে কোরআন শিখার জন্য, কিন্তু পারে নাই। শিখতে না পারলেও আমার স্বামীর কলিজায় কোরআনের প্রতি একটা ভালোবাসা ছিল, মায়া ছিল। আমার স্বামী প্রতিদিন কোরআনটা খুলে প্রত্যেকটা আয়াতের উপরে হাত বুলাতেন আর বলতেন, ইন্না হাযা কালামু রাব্বি, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা। আল্লামা সুয়ুতি বলেন, ওয়াল্লাহি ইন্না হাযা হুয়া, আল্লাহর কসম করে বলছি, এই আমলটাই কলিজার মধ্যে কোরআনের প্রতি ভালোবাসার এই আমলটাই তাকে দুনিয়ায় আল্লাহর কাছে সম্মানিত করেছেন। আল্লাহু আকবার। কলিজার এই টান, হৃদয়ের টানের দাম আল্লাহর কাছে এতটা বেশি, আপনাকে কি দিয়ে বুঝাই? প্রিয় ভাইয়ের আমার, দুঃখের বিষয় হচ্ছে আমরা আমাদের অন্তরটাকে নষ্ট করে দিয়েছি। এই অন্তরে থাকার কথা মানুষের প্রতি ভালোবাসা, এই কলিজায় থাকার কথা আল্লাহর নবীর প্রতি ভালোবাসা, এই কলিজায় থাকার কথা মা বাবার প্রতি ভালোবাসা, এই কলিজায় থাকার কথা প্রত্যেকটা মানুষের জন্য কল্যাণকামিতা, ঠিক কিনা? আর এখন পুরো অন্তরটা নষ্ট হয়ে গেছে, কেমনে কার ক্ষতি দিয়া জীবনটা শেষ করব, ঠিক না? সারাক্ষণ ষড়যন্ত্র, কিভাবে কাকে ধ্বংস করা যায়। প্রিয় ভাইয়ের আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, একজন লোক মসজিদে ঢুকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এখন এই মুহূর্তে যেই লোকটা মসজিদে ঢুকবে, হুয়া রাজুলুম মিন আহলিল জান্নাহ, সেই লোকটা হচ্ছে জান্নাতের বিশেষ মেহমান। আল্লাহু আকবার। একই ব্যক্তির ব্যাপারে আল্লাহ নবী 3 দিন বললেন জান্নাতি, 3 দিন জান্নাতি বললেন। এরপরে লোকটা যখন মসজিদ থেকে চলে যাচ্ছেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবীকে বললেন, ভাই, আমি 3 দিন আপনার বাড়িতে মেহমান থাকতে চাই। বলল, ঠিক আছে, চলো। 3 দিনের জন্য মেহমান হিসেবে নিয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস 3 দিন ঠিক মতো ঘুমায় না, খালি পাহারা দেয়। লোকটা স্পেশাল কি আমল করে একটু দেখি, কোন আমলের কারণে দুনিয়ায় থাকতেই জান্নাতের মেহমান হয়ে গেলেন, একটু আমি দেখতে চাই। 3 দিন পাহারা দিলেন, দেখলেন কই না, তেমন বেশি স্পেশাল কোনো আমল নাই, নরমাল আমল যা সাধারণ মানুষরা করে। 3 দিন পরে তিনি চলে যাচ্ছেন। যাওয়ার সময় লোকটাকে ডাক দিয়ে বলছেন, ভাই, আমি 3টা দিন আপনাকে পাহারা দিয়েছি, আমি মনে করেছি আপনি বড় কোনো আমল করেন, যেই আমলের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, কিন্তু তেমন কোনো আমল তো পাই নেই। লোকটা বলল, ভাই, আমি অতি দুর্বল মানুষ, তেমন আমল করতে পারি না, তবে একটা আমল আমি করি, সেই আমল হলো অন্তরের আমল। কি সেই আমল? বলছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরটা হিংসা থেকে মুক্ত থাকবে ওই লোকটা জান্নাতি হবে। যেই দিন এই হাদিসটা শুনেছি, মানুষের প্রতি হিংসা থেকে অন্তরটা মুক্ত রাখলেই জান্নাতের মেহমান হওয়া যাবে, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত কোনো দিন আমার অন্তরে কোনো মুসলমানের জন্য হিংসা আসতে দেই না। আল্লাহু আকবার। আপনাদের তো হিংসু কাকে বলে? ভাইয়ের ছেলে পাস করলে আপনার কলিজা ধুপধুপ ধুপধুপ করে জ্বলে, আরেকজনের ছেলে
ভালো পাস করলে আপনার কলিজা জ্বলে, ভালো চাকরি পেলে খারাপ লাগে, একটু সুন্দর হলে খারাপ লাগে, যাতে পরীক্ষায় পাস করলে কি হবে, ও চাকরি পাবে নাকি, চাকরি পাইলে কয় চাকরি পাইলে কি হবে, ও কি ভালো বউ পাবে নাকি, ভালো বিয়ে করতে পারলে কয় ভালো বিয়ে করতে পারলে কি হবে, ওর ছেলে মেয়ে হবে নাকি, ছেলে মেয়ে হলে কয় ছেলে মেয়ে হইলে কি হবে, সব গরু আর ছাগল। ঠিক না? হিংসা। অন্তরটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করতে হবে, হৃদয়ের টান থাকতে হবে, টান। আল্লাহ তাআলা আপনার হৃদয়ের টানটা দেখেন। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছে, এক মহিলা এসে বলছে, মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, আনতা কালিমুল্লাহ, তুমি তো আল্লাহর সাথে কথা বলো। ও মুসা, আবার কলিজার একটা কথা আল্লাহর কাছে পৌঁছে দাও। কি বলো? মুসা আবার আল্লাহকে গিয়ে বলো, আবার একটা সন্তান দরকার, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, গিয়ে বললেন, মুসা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনার বান্দি একটা সন্তান চেয়েছে, আপনি তাকে একটা সন্তান দেন। আল্লাহ তাআলা বললেন, জাআলতু লাহা আকিমান, মুসা শোনো, তাকে গিয়ে বলো আমি তাকে বন্ধা বানিয়েছি, তার সন্তান হবে না, বন্ধার কোনো সন্তান হয় না, আমি তাকে বন্ধা বানিয়েছি। বন্ধা বুঝেন? বন্ধা মানে কি বলে এটাকে? আপনাদের দেশি ভাষায় কি বলেন? বাচ্চা না হলে বাঞ্জা, বাঞ্জা বাঞ্জা বলে। এই বাঞ্জা বন্ধা একই কথা, ফেনি হেনি টাঙ্গানি লটকানি লাউ আর কদু, বন্দার বাঞ্জা একই কথা। তো বলছে যে আল্লাহ আমি, মুসা গিয়ে বলো আমি তাকে বন্ধা বানিয়েছি। মুসা আসলেন, এসে বললেন, তোমাকে আল্লাহ বন্ধা বানিয়েছে, তোমার সন্তান হবে না। মহিলা, না না, আপনি আবার আল্লাহকে আবার বলেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দেয়। মুসা আলাইহিস সালাম গিয়ে আবার বললেন, আল্লাহ একই কথা বললেন, সে বন্ধা, সন্তান হবে না। মহিলা সরে বললেন, মুসা তোমাকে আর আমি কষ্ট দিব না, আমি জানি আমার আল্লাহকে কিভাবে রাজি করাতে হয়। চলে গেলেন বাসায়, ঘরের দরজা বন্ধ করে সিজদায় পড়ে লাগাতার কয়েকদিন আল্লাহকে ডাকতে লাগলেন, ইয়া রহিম ইয়া রহিম ইয়া রহিম বলেই চিৎকার করে কান্না শুরু করে দিলেন। হে দয়াময় আল্লাহ, তুমি তো আবার কলিজার টান বুঝো, আমার হৃদয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। মালিক তুমি তো রহিম, তুমি তো চির দয়াময় আল্লাহ, তুমি তো চাইলেই আমাকে একটা সন্তান দিতে পারো, পৃথিবীর সবার পক্ষে অসম্ভব, তোমার পক্ষে অসম্ভব বলতে কিছু নাই। আর ডাক দিয়ে বলে, ইয়া রহিম ইয়া রহিম। কিছুদিন পর একটা সন্তান নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, হাদা ওয়ালাদি, এটা আমার সন্তান। কি বলো, তুমি না বন্ধা, তোমার কি করে সন্তান হলো? আল্লাহ দিয়েছেন, আল্লাহর পক্ষে অসম্ভব বলতে কিছু নাই। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে, আল্লাহ তুমি বলেছো সে বন্ধা, সন্তান হবে না, আর এখন দেখছি সন্তান হলো। আল্লাহ কি হলো, কেমনে হলো? আল্লাহ তাআলা বলেন, মুসা শোনো, আমি তাকে বন্ধা বানিয়েছি ঠিক আছে, কিন্তু সে যখন সিজদায় পড়ে কলিজা দিয়ে চিৎকার করে আমাকে ইয়া রহিম বলে ডাক দিয়েছে, রহিম মানে আমি দয়ালু, আমি আল্লাহকে দয়ালু বলে ডাক দিয়েছে, আমি আল্লাহ তাকে ফিরাইয়া দেই কি করে? আমি আল্লাহ তার ডাক শুনে ওই বন্ধার ঘরে সন্তান দান করেছে। আল্লাহু আকবার।